আপনারা সবাই রোমান সাম্রাজ্যের কথা জানেন। খ্রিস্টের জন্মের ২৭ বছর আগে প্রতিষ্ঠিত হইয়া ৫ শতাব্দী ধরে টিকেছিল। এই রোমান সাম্রাজ্যই পশ্চিমা সভ্যতার জন্মদাতা। ধর্ম বলেন, ভাষা বলেন, শিল্পকলা বলেন, স্থাপত্য বলেন, আইন বলেন, সামরিক বিদ্যা বলেন, প্রশাসন বলেন, আমলাতন্ত্র বলেন, বিজ্ঞান বলেন, প্রযুক্তি বলেন, কি না সব জায়গায় গড়ে উঠছে রোমান সভ্যতার উপরে ভিত্তি করে। এই পশ্চিমে পবিত্র কোরআনে সূরা আর রম বা রোমান নামে একটা সূরা আছে ৩০ চ্যাপ্টারে। এই সূরাটা রোমানদের সাম্প্রতিক পরাজয়ের একটা রেফারেন্স দিয়ে শুরু হয়েছে। বলা হয়েছে রোমান যারা খ্রিস্টান ছিল এবং ঈশ্বরে বিশ্বাসী ছিল তারা কার হাতে পরাজিত হবে। সেই সময় আগুনের উপাসনাকারী পারস্যদের হাতে পরাজিত হবে প্রথমে, তারপরে আবার তারা বিজয়ী হবে এবং জেরুজালেমে অধিকার প্রতিষ্ঠা করবে। এবং কোরআন শরীফ ভবিষ্যৎবাণী করছিল যে শীঘ্রই রোমানরা এই পারস্যদের পরাজিত করবে এবং জেরুজালেম ফিরে পাবে। এই ভবিষ্যৎবাণীটা খুব শীঘ্রই ৬২২ সালে বাস্তবায়িত হয়েছিল। এইটা পবিত্র কোরআনের একটা অলৌকিক ঘটনা হিসাবে দেখা হয়। ইট ওয়াজ সো অ্যাকুরেট প্রেডিকশন অফ ফিউচার হিস্টোরিক্যাল ইভেন্ট যে দেখলে বিস্মিত হতে হয়। আমি রোমান সাম্রাজ্যের কথা বলে শুরু করার কারণ হইল রোমান সম্রাট ক্যালিগুলা, যিনি ৩৭ খ্রিস্টাব্দ থেকে ৪১ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করছিলেন। ক্যালিগুলার নামে একটা সিনেমাও আছে হলিউডের, দেখেন যদি সময় পান। উনি আমাদের কালারানের মতোই নির্মমতার নিষ্ঠুরতার জন্য পরিচিত ছিলেন। এমনকি চাঁদের সাথে নাকি ওনার কথাবার্তা হইতো। আপনারা শুনছেন যে আমাদের নিজের ক্যালিগুলা অর্থাৎ কাটাল রানী সম্প্রতি চাঁদে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। নিজে যাবেন না অন্য কাউরে পাঠাইবেন তা আমি জানি না, তবে চাঁদের সাথে কথাবার্তার ইচ্ছা প্রকাশ করছেন। করতেই হবে, কারণ স্বামীর দেশ চাঁদে গেছে, সে না গেলে তো বিপদ, বিরহ না। যাই হোক, ক্যালিগুলার একটা প্রিয় ঘোড়া ছিল, নাম হইতেছে ইনসিটাস। ঘোড়াটা তার যে আস্তাবলে থাকতো সে আস্তাবল ছিল মার্বল দিয়ে তৈরি, আর ১৮ জন ভৃত্য ঘোড়াটার দেখাশোনা করতো। আর খাওয়াইতো কি জানেন? সোনার পাতলা মিহি ফয়েলের সাথে মিশ্রিত শস্য। অভিজাত হইলে সোনা খাইতে হয় আর পরি লাগাইতে হয়, তবে ক্যালিগুলার এই ঘোড়া সোনা গাইলেও ঘোড়াই লাগাইতো না, ওর ভাগ্যে পরি জুটে নাই। যাই হোক, ক্যালিগুলা ঘোড়াটাকে এতই ভালোবাসত যে তাকে কনসাল বানানোর সিদ্ধান্ত নেয়। মানে ক্যালিগুলা তার ঘোড়াটাকে একটা কূটনৈতিক পদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, মন্ত্রী বানানোর সিদ্ধান্ত নিয়েছিল। এখানেও আমাদের কাটাল রানী আমাদের কূটনীতির দায়িত্বে একের পর এক কিছু গাধা রিক্রুট করছে, করে ক্যালিগুলাকে অনুসরণ করছে। ক্যালিগুলা তার ঘোড়াগুলাকে কূটনৈতিক পদ দিয়েছিল, আর কাটাল রানী দিয়েছিল গাধাদের। আমরা তো গাধা আলগা মামানের কথা জানি, তাই না? ভারতকে বলে আসছিল যে হাসিনা ক্ষমতায় রাখতে হবে, আর বাংলাদেশ ভারত সম্পর্ককে স্বামী স্ত্রীর মতো বলে সার্টিফিকেট দিছিল। তো আমরা ভাবছিলাম যে পরিস্থিতি এর চেয়ে আর খারাপ হইতে পারে না, কিন্তু হায়, এর চেয়েও খারাপ জিনিস আমাদের কপালে জুটছে। আমাদের এখন আছে হাসাও মাহমুদ, একজন বেলজিয়ান নাগরিক, যার বেলজিয়ান পাসপোর্ট দিল্লিতে বেলজিয়ান দূতাবাসে ভল্টে নাকি রাখা আছে। উই কয়দিন আগে কইছে যে মোদি অনুমোদন করায় কাটাল রানীর চীন সফর হচ্ছে। গাদার মাথায় এটাও আসে না, মোদি যদি তার সার্বভৌম কর্তা হয় তাইলে সে নিজে পররাষ্ট্রমন্ত্রী হইতে পারবে না, কারণ বাংলাদেশকে তো আর স্বাধীন দেশ হিসেবে বিবেচনা করা হবে না। স্বাধীন দেশ না হইলে পররাষ্ট্রমন্ত্রী থাকার কোনো যুক্তি নাই। পশ্চিমবঙ্গের কি পররাষ্ট্রমন্ত্রী আছে? নাই তো, তাই না? তো একই যুক্তিতে কাটাল রানী সত্যি যদি একজন প্রধানমন্ত্রী হয় তাইলে তার তো আর একটা দেশে প্রধানমন্ত্রীর অনুমতি নেওয়ার দরকার নাই। তার কথাতেই কাটাল রানী এখন একজন সত্যিকারের প্রধানমন্ত্রী না, একটা দেশের সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী না। সে যা বলছে সেটা সত্য হইলেও ক্ষমতাসীন বলে দাবি করা সরকারের শীর্ষ একজন পররাষ্ট্র বিষয়ক কূটনীতি বিষয়ক একজন কর্মকর্তা মন্ত্রী কখনোই এরকম প্রকাশ্যে কথা বলা উচিত না। এরপরে আর একটা কাঁধা কাউয়া কাদের এসে উচ্চারণ করে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু এবং চীন আমাদের উন্নয়নের বন্ধু। কাউয়া কাউয়া, হ্যাঁ কাউয়ার সাউন্ড দেন, দেন জোরে দেন, আরো জোরে, কান ফাটায় দেন এডিটর সাহেব। দুই দেশে আপনি ইদানিং কম সাউন্ড দিচ্ছেন, আরো জোরে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি কি? রাজনৈতিক সম্পর্ক। আপনি কখনো শক্তিশালী রাজনৈতিক সম্পর্ক ছাড়া দেশের শক্তিশালী উন্নয়ন অংশীদারিত্ব গঠন করতে পারবেন? কখনোই না। কিন্তু গর্দভ কাউয়াকে কে বলবে? হ্যাঁ, আচ্ছা, কাউয়া গাধা হইতে চায়, কাউয়া বোধহয় ওর পছন্দ না। হ্যাঁ, এডিটর সাহেব গাধার সাউন্ড ক্যাঙ্কা, হ্যাঁ এনা শুন না আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের গাধার সাউন্ড। ও আচ্ছা, ভালোই তো গাধার সাউন্ড। তো এই আসলে দুই মোদীপুত্র গাধা আর কাউয়া, হাসাও মাহমুদ আর কাউয়া কাদের চীন সফরে যাওয়ার আগে দুইটা বার্তা দেওয়ার চেষ্টা করছে। আজ এডিটর সাহেব গাধা আর কাউয়া দুইটার সাউন্ড একসাথে মিলা দেন তো, কেঙ্কা লাগে না শুনে দেখি। ভালোই লাগে তো।